ওরা যে 14-15 বছরে যে বিয়া করে ওদের অ্যাকচুয়ালি তো ওদের বয়স হইলো বহন বছরে নাল বয়স। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো যে 14-15 বছরের ছেড়ারা যে বিয়ে করে সেটা নিয়ে। কি জন্য? কারণ আঙ্গের 22-23 বছর বয়স হয়ে গেল, কারণ আমরা এখনো বিয়ার কথা ভাবা সারাই না। আর তাকে 14-15 বছরে তারা বিয়া করে অ্যাকচুয়ালি তাকার বয়স একদম বহন বছর না। 14-15 বছররা যে বিয়া যে করে একদম পাড়া বসি দেখা যায় বিয়া করে, তারা আজ একদম ছলের বাপ হয়ে গেছে গা। সো তার আগে আমি একটা কথা হুঁশিয়ার করে দেই যে আপনাদেরকেও তো অনেকের মা বোন আছে, তো তার আগে কার কার হেডফোন আছে কানে হেডফোন না লাগাই নিও আমার ভিডিও শোনার টাইমে। আর যার যার হেডফোন নাই এন কি করে হেডফোন লাগাবা, হেডফোনটা লাগাই নিও। কথা কর টাইমে কোনো লেখে কথা কই না। আর আমার ভিডিও দেখবার গেলে আমার হেডফোন লাগবেই, সেটা আপনারা ভালো করে জানেন। হেডফোনটা আপনারা কোন থেকে আনবেন সেটা আমি জানি না, কিন্তু হেডফোন লাগবেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। তো যখন 14-15 বছরের চ্যাংরা যে সংখ্যা বিয়া করে সে করে বিয়া করে তো তারা ঠান্ডার সিজনে, কারণ ঠান্ডার সিজনে তো আপনারা জানেননি যে ঠান্ডার মধ্যে যে সংখ্যা সারা রাত যায় ভালো ভালোই, সকালবেলা কিন্তু ওকে এত ওষ পরে তখন ওকে নাকি বইয়ের দরকার। কারণ তখন বউ যেটা মজা লাগে একদম ঝাঁকার নাকাশ। কেউ কেউ ওষ কয়, কেউ কেউ কুয়া কয়, আর সেই টাইমে নাগে বউ যে বইয়ের মহব্বত তখন বাড়ে। তখনই আঙ্গের বিয়া করবার একদম 7-8 জায়গা। কারণ আঙ্গের না, কারণ 14-15 বছর ছেলেরা কিন্তু যখন বিয়া করে প্রথম যে সংখ্যা বিয়া করে 2-3 মাসে একদম ভালোই নিয়ে একদম যেমকা ঠান্ডা যেমকা চলে জায়গা ওষ যেমকা চলে জায়গা তখন আর বইয়ের দরকার বাজে না। কারণ আপনারা তো জানেনি ঠান্ডার মধ্যে বউ নাকবই, কারণ সকালে যে ওষ পরে আর গরমের মধ্যে অনেক গরম করে, আমরা নিজের শরীরে নিজে রাখুন যায় না, একদম পাঙ্খা খুব লাগুন লাগে। প্রথম যখন বিয়া করে এই সকালে ওষের মধ্যে একদম 5টা টাইমে জায়গা গাও ধোবার নিয়ে গিয়া 5টার সময় গাও ধোবার জায়গায় গাওটাও ধুয়ে আসে সেরে একদম হাত মুহে একদম খাস তেল লাগায় পুরা আবার ফেরাস এর বা খাস তেল লাগা বইয়ের বুকলে যে সময় যা এই 14-15 বছরের ছেড়া রাত যে আবার বইয়ের বুকলে যা তখনকার বউ যে সময় ওর হাত ধরে তখনকার ওর হাত এমনিতে পিছলে জায়গা ওখানে আর বউ বলে শরীরটা একদম ওয়াও, একদম তোমার শরীরটা খাস তেল দিয়ে একদম দারুণ হয়েছে। আর আপনারা তো জানি গোসল করার পরে হাত পায়ে তেল দেওয়ার পরে হাতিয়ারের মধ্যে তো তেল লাগাতেই হয়, তেল না লাগালে তাহলে তো পিছলে হবো না গাইস। তোমার বউটা যায় দেখছে তার মধ্যে হেডে এই হাতিয়ারটা তো সোনার না হাল দেখা গাইছে, এরকম ফিল হয় একদম তুফারে নাকাল ফিল। মোটামুটি আমি বুঝাবার পাম না, যে বিয়া করছে অতি বুঝছে। ঠিক আছে, আর 2 মাস এরকম ভাবে যে গাও ধোয়া একদম তুফারের নাকাল, রাতের রাত নাই আর দিনের 5টা-3টা নাই একদম, আর সকালের 5টা-3টা-4টা নাই একদম সমানে গাও দিতেছে। আর গতরে খাস তেল লাগাইতেছে আর তোমার মিশিংয়ের মতো খাস তেল লাগাইতেছে। এই খাস তেল লাগাবার বউর বলে গেতাইছে আর ওর বউ ভাবতেছে একদম সোনার নাহাল দেখা গেতেছে। ওই এর মধ্যে একটা কথা আছে, এই যেরকম ভাবেন যে বহন গরুকে আবার আপনারা বুঝেন, বহন গরু হলে ছোট গাই গরুর বাছুর যে ওই সেটারে কয় বহন গরু। আর সেলে গরু যদি আপনারা সকাল সকাল যদি ঝাঁপাই দেন দেখবেন যে গরুটার মাথা ফুলে জায়গা। ঠিক তো ওরকমই তো হার বাছুর কিন্তু আবার মাথা ফুলে না। তো এটা আবার আমি জানলাম কি করে, আঙ্গের একটা বহন বাছুর আসাল তা আঙ্গের স্বাস্থ্য ভাই আসলো, স্বাস্থ্য ভাই আবার কইছি যে স্বাস্থ্য ভাই এই বহন বাছুরটা তাহলে তুমি ডেলি সকাল সকালে ঝাঁপাই দিও, তোমারও গাও দেওয়া সকাল সকাল। আমার স্বাস্থ্য ভাইটা কয় কি না গরুর মাথা ফুলে যাবো। আমি আবার বললাম কি যে আমার পাশের বাড়িতে জন্য তারা গরু ঝাঁপাই দেয়, কয় কি না সেটা হলে হার গরু আর আমারটা হলে নকল গরু। তার মানে ঘটনা হলো কি, যারা 14-15 বছরে যে বিয়া করে তাদের বয়সটা হলে একদম বহন বাছুর নাকাল বয়স। আর হে বয়সে তারা কি করে আর একটা বহন বাছুর ধরে নিয়ে আসে। ঠিক তো ওরকমই 2 মাস তারা গাও ধুতে একদম মাথা ফুলে জায়গা, আর শরীরের হাড্ডি ফুলে খালি মাংস ফুলে না। হাড্ডি ফুলার পরে মনে ওরাই ভাবে যে ইয়া বয় কে মানে কয়েকদিন তো তারা সকাল সকালে অনেক গাও ধুইছে, সকাল 3টা নাই 4টা নাই 5টা নাই এই ওষের মধ্যে গাও ধুইছে। এবারে তো আবার বাপে ডাইকে থোয়া যায়, এ গেদা ওঠ কাম নাই কোনে পাবো। বাপে তো ডাইকে ডাক পারতে খেতে যায়গা। এখন চোখ মুসরাতে উড়ে হাইরে তখন ঝাড়ের দিনে একদম বেলা মাথা সই চাঁদ উড়ে গেছে তাও দিশা পাই না। সিম গুপুত করে আসে হাইরে মোবাইল হাতে নিয়ে দেখে যে আল্লাহ একদম 12টা বাজে গেছে গা। তো জানেই না যে সকালে গাওতা নাকবো, তো এরম পরিস্থিতি হয় 2-3 মাস তো ভালোই যা। তার বাদে কি করবো, যাবো ফার্মাসিত ডাক্তারকে যা করবো যে আমার গুয়া হুকে গেতেছে আর আমার হাড্ডি ফুলে মাংস ফুলো না কে। ফার্মাসি করে বলে যায় সেরা যে ওষুধ চাবো
ভেজাল হেনে তো বড় বড় মানুষ যায় সেরে এনে ওষুধ নেয়া সেই তারা মানে কখন যাবো এই কোন সময় মানে এতে আবার ওষুধ নিয়ে আসবো জ্বালা না এই ডাক্তারের দোকানে গেলেও তো যাই হোক মানুষগুলো যে সংখ্যা মানে আধা ঘন্টা 1 ঘন্টা অনেক দেরি করে মানুষগুলো যে সংখ্যা জায়গা কি কবে যে বাড়ি বুগুলো যে আশেপাশে যে চ্যাংরারা যে আছে মানে বিয়ে করে নাই তার তাগরও যে অনেক আর তাগরও তো কিছুই টেনশন নাই আর ওরাও তো বিয়ে সিয়া করে নাই আর ও করে তো একদম মাইন্ডে কোনো টেনশন কিচ্ছু নাই আর হেরা যায় সেরা তখন মজা নিব কি রে তুই আবার হয়েছিস কে তুই তো অনেক মোটা হয়ে গেছিস গা ইমরা করলে একদম হুইকে একদম শেষ কোন ওরা যায় সেরা মজা নিব কি রে তুই দিয়ে বিয়া করে একদম মোড়া হয়ে গেছিস গা 2 মাসের মধ্যে তখন যদি বলে যদি তখন তাহলে আপনারা ভাবেন যে কিরম রাগ উঠবো এবি তো 14-15 বছর বিয়া পরে মানুষের এই সাইজের কথা শোনা নাগে যাই হোক যে সময় চ্যাংরারা ডাক্তারখানা তো কাছে পড়বো তখন ডাক্তারে কয় ধরবো দেখেন না আমার কিবা হাড্ডি ফুলে গেতাইছে আর চোখ দুড়ে কিবা পাকারের মধ্যে গেতাইছে আমার গোয়াত মাংস নাই হাড্ডি ফুলে তার মাংস ফুলে না সকালবেলা নে হুলিন ধরে আমার ঘুমই ছাড়ে না এখানে কব আর ফার্মাসিলারা একদম চান্স পাইবো একদম তখন কই যে চান্স একটা পাইছি রোজ ওই যে তখনই তো বিল বানাবো ডাক্তারে একবারে 5000 টাকার ওষুধ বিল বানাবো ডাক্তারে ভিটামিনের ট্যাবলেট এই বিষের ট্যাবলেট মাথা বিষের ট্যাবলেট পেট বিষের ট্যাবলেট যে লাস্টে দিব তোমার হর্স পাওয়ার এই হর্স পাওয়ার ওষুধ খায়া বহুতেই তোমরা চিনেন হর্স পাওয়ার আবার কতজনে চিনেও না হর্স পাওয়ার অনেকে চিনেন না হেডের বিষয়ে তোমরা জানে নিও ঠিক আছে আর বাকির বস্তু তো এবি ফাং কোনো কাম নাই এই যে শেষ মাসে যা কাম দিব এই হর্স পাওয়ার ট্যাবলেটটা দিয়ে সেরা ফার্মাসিলারা কব কি এটা আজকে খাইও এটা জানি কালকে খাইও না এটা ভাত খাওয়ার আগেই খাইও তোমরা তখনকার ফার্মাসিলারা কব কি যে ভাত খাওয়ার আগে এটা আজকে খাইও তখনকার সেরা আবার কব যে কে এটা 14-15 বছর চ্যাংরাদের দিবেন নাকি এটা না করছে তার মানে ওই যে কেক দেখালে আবার কয় দিব যে এটা মোটা হনে ট্যাবলেট এটা খায় তো কোনো বালের একদম 5 পয়সারও কাম হবো না ফার্মাসির এরকম একদম লুড়ে নিবেও তৈরি করে তো মানে 1-1.5 মাস আবার পুরা ট্যাবলেট খুব টেনে একদম খাবো খিসা খাবো ভাত খাওয়ার সকালে না বিকালে না খুব খাবো 1-1.5 মাস তো পুরা মোড়া সোড়া আবার আগে না চেহারা ঘুরে নিয়ে আসবো হর্স পাওয়ার খাবো তখন তো এই যে একদম হাতিয়ারে পাওয়ার তো একদম তুখারে না থাকবো তুখারে না কাম করবো খাস তেল লাগাইয়া হাতিয়ার দিয়ে একদম বিল্ডিং ভাঙ্গালার পাবো 2 মাস খাওয়ার পরে একদম ফেরাই হেবা কারণ আছে নে ওটা তো ঠিক আর কোনো কথাই না একটা গাই বাছুরের বন বাছুর যাবা আর তুমি যে বিয়া যে করছো 14-15 বছরে এই তোমার বয়সটাও বাবা কারণ সেটা কি রকম করে তাহলে ঠিক হবো বন বাছুরের তুলনা আর তোমার তুলনা একদম সেম তুমি সেই বয়সে করছো বিয়া এলে প্রবলেম তো সলভ কোনো দিনও হবো না তাকে এলে অসুখ কোনো সলভ হবোই না আর অল্প বয়সে যারা বিয়া করবেন লাইফে তো তারা কোনো দিন শান্তি পাবেন না তো যার জন্য যে কই যে যারা অল্প বয়সে বিয়া করবার ভাবতাইছেন আর এই ভাবনাটা ছাইরা দেন আগে কিছু কাম করেন তার বাদে এলা বয়সটা এলা বারবার হয় তখনকার বিয়া করেন তো আজকের মধ্যে ভিডিও এই তুই কি যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর এবং সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাহলে জানি সাবস্ক্রাইব কিচ্ছু করো না কারণ এবি টাইম পাস করে কি করবে সাবস্ক্রাইব জানি করো না আর যার ভালো লাগছে অতি করবে কারণ শুধু এবি ভিড় করে লাভ নাই।